আমি হচ্ছে সেই ঘটক। আমি যে বিয়েতে হাত দিয়েছি সে বিয়ে না দিয়ে আমি সে বিয়ে ছাড়িনি। কোথাও যেতে হবে। আমি হচ্ছে এত বড় কারখানার একটা মালিক, আর আমার ছেলের বিয়ে দিতে পারিনি। এক একটা কথা, এই কথা যদি সমাজের লোক শোনে তবে আমাকে মুখে থুতু দেবে। ছেলের বিয়ে দিয়ে তারপর আমি এই গ্রামের লোকে, সমাজের লোককে আমি দেখিয়ে দেব। যাই, ঘটকের কাছে যাই। ছেলের বিয়ে দিতে আমার যত টাকা লাগে লাগুক আমি দেব। ছেলের বিয়ে দিয়ে তারপর আমি শান্ত হব। Oh no! আমি হচ্ছে সেই ডাপটের ঘটক। আমার কাছে এখন বিয়ের নাকি আসে না। আমার ডাপটে এই এলাকায় কত বিয়ে দিলাম। ছেলের বিয়ে দিচ্ছে, ছেলের মার শুদ্ধ পর্যন্ত বিয়ে দেওয়ার লোক আমি। আমি হচ্ছে সেই ঘটক। Oh no! ছেলে মেয়ের বিয়ের জন্য আর কেউ আসে না। এখনো আমি যে ডাপট আছে এখনো 32 খান বিয়ে দিতে পারি আমি। যাই দেখি গরমের দিন একটু বারান্দায় বসি গিয়ে। ঘটকের কাছে যখন যাবই একবারে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাব। যদি হয় এই চান্সে একবারে সারি ফেলবো। আর কোনো দেখা দেখি নাই। ছেলের বিয়ে দিয়ে তারপরেই গ্রামের লোককে দেখিয়ে দেবো যে আমিও পারি ছেলের বিয়ে দিতে। তুহিন, Yes, Dad. কি হয়েছে? ঘটকের কাছে যেতে হবে। ঘটকের কাছে যাইছি, একবার তোমাকে সাথে করে নিয়ে যাবো। যদি হয় একবার বীর কাজ সারি চলে আসবো। রুমাল টুমাল দিয়ে নাও। আচ্ছা ড্যাডি, আমি আনছি। এই তো ছেলে মানিয়ে গেছে তো। ঘটক মশাই দেখলি এক চান্সে বিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। আসো। এই বিয়ে হয় না, আমার রুমালটাকে নেবো নাকি? সেরকম হলে আমার একটা কুড়ি চলে আসতো। যাই, ছেলের বিদির যাই যাতে নিজের বিড়া হয়ে যায়, একসাথে দুই বাপদের কাজ ছাড়ি নেব। ঘটক মশাই, বাড়িতে কি আছেন? আসেন বাড়ির ভেতরে। ঘটক মশাই, আমি শুনলাম আপনি খুব পুরাতন ঘটক। আপনি হাজার হাজার ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন। তা আমার এই যে ছেলে নিয়ে আইছি, আমার এই ছেলের বিয়ে দিতে হবে। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার খালি ছেলেটার বিয়ে দিতে হবে। আপনাকে আমি খুশি হয়ে 10,000 টাকা দেবো। এ ছেলি তো হাঁটি ছেলি, ইচ্ছা ন্যাকড়া ছেলির বিয়ে দিয়েছি, আর এ তো হাঁটি ছেলির বিয়ে দেবো তা আজ আর কাই। আর দুই বাবুদের কোনো চিন্তা নাই। ঘটক মশাই যখন পছন্দ করে ফেলিছে, এ বিয়ে তো হবেই। তুমি আবার কোলে থেকে একটু নামো, বিয়ে হবেই। ঘটক মশাইয়ের পছন্দ হয়ে গেছে, আর চিন্তা নাই। দুই বাবুতে এখন নিশ্চিন্তা। ড্যাডি, আজ হলি দি ভালো তুক না?